রহিম করাঙ্গি ইসলামিক একাডেমি এন্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিচারক মন্ডলী, উপস্থিত শিক্ষক মন্ডলী, উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রতিপক্ষ বন্ধুদের প্রতি রইল আমার অবিরাম ভালোবাসা। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটর আমাকে কিছু বলার অনুমতি প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিষয় দুর্নীতি বাংলাদেশের একমাত্র অন্তরায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করেছি। আমার দলের দ্বিতীয় বক্তা আজকের বিষয়টি বিশ্লেষণ করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা আজকের বিষয়টি তাৎপর্য ব্যাখ্যা করবেন। মাননীয় মডারেটর, আসে দুর্নীতি বলতে কি বুঝি এবং উন্নয়ন বলতে কি বুঝি? মাননীয় মডারেটর, দুর্নীতি হলো নীতির বিপরীত ভ্রমণ একটি কাজ যার দ্বারা ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে স্বার্থের জন্য দেশের ও সমাজের মানুষের ক্ষতি করে থাকে। উন্নয়ন বলতে কোন ব্যক্তি সমাজে দেশের অবস্থান ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন, যার ফলে জীবন মান, দক্ষতা, সুযোগ সুবিধা, কল্যাণ আরো ভালো হয়। যেমন বেশি মানুষ শিক্ষিত হওয়া, উন্নত চিকিৎসা পাওয়া, ভালো রাস্তা। কিন্তু আমাদের এই উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ করা হয় তা দুর্নীতির কারণে সঠিকভাবে কাজে লাগে না। ফলে রাস্তা টেকসই সহ সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আমি এত সুন্দরভাবে বলেও যদি তাদেরকে বুঝাতে না পারি, তাহলে তাদেরকে এক বালতি সমবেদনা দেওয়া ছাড়া আর কিছু নেই। জনগণের দেশের উপর আস্থা নষ্ট করে এর ফলে উন্নয়ন কার্যক্রম ধীরে হয় কিংবা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। মাননীয় মডারেটর, আমরা প্রতিপক্ষ বন্ধুরা হয়তো বলবে তারা দুর্নীতি দমন না করে বাংলাদেশের উন্নয়ন করবে, এবং তাহলে আমি বলবো তারা ঘোড়ার পাকার তার বর করে আকাশে উড়ার স্বপ্ন দেখে, আর যা একেবারে অবাস্তব। মাননীয় মডারেটর, যদি দুর্নীতি নির্মূল করে যথাযথ বাংলাদেশের উন্নয়নের পথে সুগম হয়, এই কারণেই বলছি, তর্কে না গিয়েই বলি দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের একমাত্র অন্তরায়। ধন্যবাদ সবাইকে।